বৃহস্পতিবার বিধাননগরের মেয়র পদ থেকে কৃষ্ণা চক্রবর্তীর পদত্যাগের পর শুক্রবার বিকেলে সরকারিভাবে কলকাতার মেয়রের পদ থেকে ইস্তফা ফিরহাদের। গত পরশুই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। দিদিও তাতে সম্মতি দিয়েছেন। কেন চেয়ার ছাড়লেন ববি হাকিম? কলকাতা পৌরসভায় তৃণমূলের এখনও খাতায় কলমে সংখ্যাগরিষ্ঠতা থাকলেও মেয়রের অবস্থা এখন নিধিরাম সর্দারের মতো। পদ আছে কিন্তু ক্ষমতা নেই। একের পর এক তৃণমূল কাউন্সিলর দুর্নীতির অভিযোগে গ্রেফতার হচ্ছেন। অরূপ চক্রবর্তী বা সুশান্ত ঘোষের মতো হেভিওয়েটরা মেয়র পরিষদ ও কমিটি থেকে ইস্তফা দিয়েছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ববি হাকিম খোদ দাবি করেছেন পুর কমিশনার বা বিল্ডিং বিভাগও তার কথা শুনছে না। তাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌরসভার নোটিশ পাঠিয়ে দিয়েছে। যদিও ববি হাকিমের এই অসহায়তার তত্ত্ব কালীঘাট কতটা বিশ্বাস করছে তা নিয়ে বড়সড় প্রশ্ন রয়েছে। মোদ্দা কথা, ক্ষমতা হারিয়ে চেয়ার আঁকড়ে না থেকে সম্মান বাঁচাতে ইস্তফা ববির। তাহলে এবার কি হবে পৌরসভার ভবিষ্যৎ? নবান্ন সূত্রে স্পষ্ট ইঙ্গিত, ফিরহাদ হাকিম ইস্তফা দেওয়া মাত্রই কলকাতা পৌরসভায় প্রশাসক বসিয়ে দেবে রাজ্য সরকার। প্রশাসনিক অলিন্দের খবর, বর্তমান পুর কমিশনার স্মিতা পান্ডেকেই কলকাতা পৌরসভার অন্তর্বর্তীকালীন প্রশাসক হিসেবে নিয়োগ করা হতে পারে। আর এই প্রশাসক বসার পর থেকেই পুরো দমে শুরু হয়ে যাবে ভোটের প্রস্তুতি। ছোট লালবাড়ির ভোট তাহলে কবে? নবান্নের অন্দরের খবর কি বলছে? কলকাতা ও সংলগ্ন পৌরসভাগুলিতে ভোট করানোর বিষয়ে গত সপ্তাহেই নবান্নে এক প্রস্ত উচ্চ পর্যায়ের বৈঠক হয়ে গিয়েছে। সেই আলোচনার সূত্র ধরে জানা গিয়েছে, আগামী নভেম্বর মাসের শেষ দিকে বা ডিসেম্বর মাসের প্রথম দিকে কলকাতা পৌরসভার ভোট করানোর ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে। নবান্নের পরিকল্পনা অনুযায়ী ছট পুজো শেষ হয়ে গেলেই পুরো ভোটের দামামা বাজিয়ে দেওয়া হবে। শুধু কলকাতা নয়, নভেম্বর ডিসেম্বরে এই একই দফায় হাওড়া, বিধাননগর সহ রাজ্যের সবকটি বড় পৌরসভাতেই ভোট গ্রহণ সেরে ফেলতে চাইছে নতুন সরকার। যার অর্থ রাজ্যে প্রশাসনিক ক্ষমতা পরিবর্তনের পর এবার পৌরসভাগুলির ক্ষমতা পরিবর্তনের পালাও আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল। হাই নিউজ নেটওয়ার্ক।